আমি উপসর মোমো বিক্রি করবো, তুই খাবি। মোমো খেয়ে বলবি শিবচরের মানুষ কত সুন্দর আপ্যায়ন করে রে। হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, একটু আগে মোবাইল টিপতেছিলাম আমি আর আমার একটা বন্ধু মিলে। তো হঠাৎ করে একটা ভিডিও সামনে আসলো যে শিবচর উপশহরে নাকি একজন মোমো বিক্রি করতেছে। মানে সে আসলে ভাইরাল বলতে বলা চলে আর কি এখন বর্তমানে। তো তার কাছে যাবো, যাই দেখবো তার মোমোগুলা কেমন। আর ওইখানে অনেক ঘোরার কিছু জায়গা আছে, যেমন দোলনা, তারপর আমাদের নয়াবাজার ব্রিজ, আর অনেক সুন্দর জায়গা আছে শিবচরে। তো সবগুলো আজকে ঘুরে দেখবো এবং কোনটা সুন্দর লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন। এবং আশা করি ব্লগটা আপনার অনেক ভালো লাগবে। তো বৃষ্টি নামতেছে, বেশি দেরি না করে আমরা এখান থেকে তাড়াতাড়ি রওনা দিই। আমরা একদম শিবচর উপশহরে যাই, আপনাদের সাথে কথা বলি। তো গাইস, যাওয়ার জন্য আমরা এখন একটা গাড়ি নিয়ে নিলাম। তো গাড়িতে করে আমাদের যেতে হবে। একটু করে বৃষ্টি নামতেছিল আর মনে ভাবতেছিলাম যেন বৃষ্টিটা অনেক জোরে না নামে। এবং যেতে চোখে পড়লো আমাদের সেই ঐতিহ্যবাহী উত্রাইল হাট, যে হাটটা আসলে অনেক বড়, 2-4 এলাকার সব থেকে বড় হাট এটাকেই বলা চলে। হাটটা আগের থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে, অনেক ঘন বসতি এবং নদী ভাঙ্গনের কারণে। তো আমরা এখান থেকে যেতে ভাবলাম যে আগে নয়াবাজার যাব, নয়াবাজার যে সেই দোলনায় উঠবো, তারপরে আমরা সেই আমাদের গন্তব্যস্থানে যাব। তো গাইস, আমরা এখন চলে আসছি নয়াবাজার। তো নয়াবাজার আসার পরে দেখি ওখানে অনেক মানুষ দোলনায় নাকি দোল খাচ্ছে। তো আসলে ছোটবেলায় খাইতাম, এখন অনেক বড় হয়ে গেছি, বাট তাও এখানে অনেক সুন্দর একটা ওয়েদারের জায়গা আর কি বানাইছে দোলনাটা, যেখানে অনেক মানুষ দোল খাইতেছে বা অনেক মানুষ এখানে টিকিট দিয়ে নাকি দোলনায় দোল খায়। এটা কোনো কথা? তো আমরা এখানে যাই দেখি কয় টাকা করে টিকিট নেয় বা কেমন কি। যদি ভালো হয়, ওঠার মতো একটা পরিবেশ আছে, তাহলে ইনশাল্লাহ উঠবো। ওইটা আমি আপনাদের দেখাবো। আর যদি আমিও না উঠতে পারি, ওইখানে অনেক মানুষ আছে, তো তাদের ওঠা আপনাদের দেখাবো আর কেমন কি ফিল হয় সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে? তো গাইস, আমরা এখন যাই তারপরে কথা বলি। কারণ এখানে এখন হাঁটতেছি, একটু রোদ আছে, ওয়েদারটা দারুণ ওয়েদার। তো এখানে যাই দেখি কেমন হয়, এরপর যাই ক্যামেরাটা অন করি। এখানে আসার পর আসলে মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ চারদিকে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর একটা ওয়েদার, যেখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো এখানে 3-4টার মতো গাছ আছে। তো ওই লাস্টের গাছ যেটা দেখতেছেন, ওইটার ভিতরে সেই দোলনাটা আর কি বানায় রাখছে। তো এখানে দেখলাম অনেক মানুষ যারা ছবি এবং ভিডিও করতেছে। ওইখানে ভিডিও বানাইলে নাকি ভিডিও ফর হতে চলে যায়, তাদের কাছে শুনলাম আর কি। এই জন্য আমরা আসলে ওই জায়গাটায় যাচ্ছি, কিন্তু ওই জায়গাটা অনেক মানুষের ভিড়ের কারণে যাইতে অনেক খারাপ লাগতেছিল। তারপরেও যাই গেলাম আপনাদের দেখানোর জন্য। তো যাই দেখি অনেক মেয়ের আর কি ভিডিও তৈরি করতেছে বা অনেক ভাই ব্রাদার ছিল, তারাও ভিডিও তৈরি করতেছে। তো এখানে আমরা কিছু স্থানীয় ভাই ব্রাদারের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এগুলা কেমনি কি, কত করে। তো তারা আমাদেরকে বললো 5 মিনিট নাকি 30 টাকা। তো আমরা 5 মিনিট আর কি 30 টাকা দেওয়ার জন্য উঠি নাই, আমরা আসলে 2-3 মিনিটের একটা ভিডিও শুট নেওয়ার জন্য উঠছিলাম। তো আমরা এখানে 2 মিনিট দোল খাওয়ার পরে তাদেরকে 20 টাকা দিয়ে আমরা এখান থেকে চলে গেলাম। আমরা নয়াবাজার ব্রিজের উপর এখন আছি, বর্তমানে শিবচর যাইতে চাইতেছি, বাট এখন একটু বৃষ্টি ভাব। আর এই দোলনায় এত সময় কাটাইলাম, এত সময় কাটানোর পর এখন মন চাইতেছে না আর উপশহরে যাই। যেহেতু বলছি আমরা মোমো খাইতে যাবো, তখন আর কি করার, এখন তো যাইতেই হবে। তো এখন এখান থেকে রওনা দিয়ে দিই, যেহেতু এখানে অনেকক্ষণ টাইম কাটাইলাম বা অনেকক্ষণ ঝোলাঝুলি করলাম আমরা দোলনায়। তো এখন আমরা চলে যাবো উপশহরে। তো উপশহরে যাই ডাইরেক্ট আমরা ক্যামেরাটা চালু করবো। যদি মোমোর দোকান খোলা থাকে তাহলে তো দেখাবো, আর যদি না খোলা থাকে তাহলে আমরা এখান দিয়ে আপনাদেরকে কিছু সুন্দর প্লেস দেখাবো। তো গাইস, আগে আমরা ওইখানে যাই, যদি মোমোর দোকান খোলা থাকে অবশ্যই তার মোমো খেয়ে আপনাদেরকে জানাবো তার মোমোটা কেমন। তো আমরা উপশহরে ঢোকার আগেই রাস্তার সাইডে একটা মসজিদ দেখতে পেলাম। আর আসলে মসজিদগুলো দেখলে আমার কাছে কেন জানি ভালো লাগে আর ভিডিও করতে মনে চায়। তো মসজিদটার একটু চারদিক থেকে আমরা ভিডিও করিলাম, যেহেতু গাড়িতে ছিলাম তাই ভালোভাবে ভিডিও করতে পারলাম না। আসলে মসজিদ দেখলে কেন জানি আমার মনের ভিতরে একটা শান্তি কাজ করে। তো গাইস, অনেক কষ্টের পরে আইসা বললাম সে উপশহরে। এখন সে মোমোর দোকানটা কোথায় সেটা আমাদের খুঁজতে হবে, এরপর আর কি মোমো খাইতে হবে ভাইয়ের। দেখি মোমোটা তার কেমন হয়। আর এখানে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আমাদের শিবচর উপশহর কেমন, আমি একটু ঘুরে দেখাই। মোটামুটি আকার এখানে ছবি তোলার জন্য বা ঘুরতে ফিরতে আসার জন্য আর কি ভালো একটা জায়গা। এখানে ঘোরাফেরা করতে আসলে মজাই লাগতেছে। বাতাস আসতেছে চারপাশ থেকে, তো বাতাস একটু ভালোই লাগতেছে। আর টিপটিপ বৃষ্টিও আছে, ওয়েদারটা ভালোই, বাট আশা করি যাতে জোরে বৃষ্টিটা না আসে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন মোমোর দোকানে যাব, দেখবো ভাইয়ের মোমোটা কেমন। আসলে আসছি আমরা মোমো খাইতে, তো আগে যাই মোমোর দোকানে যাই, মোমোটা খাই আপনাদের বলি কেমন হয়েছে। আর দোকানে যাই আমরা ক্যামেরাটা চালু করতেছি। তো ভিডিওতে আমরা যে লোকেশন দেখছিলাম সেই লোকেশন আইসা দেখি মোমোওয়ালা ভাই আজকে আসেনি। তো খারাপ লাগলেও এটাই সত্যি যে ভাই আজকে আসেনি। আসলে মন খারাপ হয়ে গেছিল, কারণ এই বৃষ্টির ভিতরে অনেক কষ্ট করে এখানে আসছিলাম, তাও কিছু করার নাই। তো গাইস, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, পুরো উপশহর অনেক ঘুরলে দেওয়া শেষ। এটা অনেক বড়, এত ঘোরাঘুরি করা সম্ভব না। সব জায়গায় তাকে খুঁজলাম, এখন পর্যন্ত তাকে পাইলাম না। তো যাই হোক, সে যেই জায়গায় বসছিল সেই জায়গায় গেছিলাম, ওই জায়গায়ও নাই। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর অনেক খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। অনেক ইচ্ছা ছিল তার কাছে আইসে আজকে মোমো খাওয়ার, এই বৃষ্টির ভেতরে অনেক প্ল্যান করে আসছিলাম। তো যাই হোক, আজকে অনেক ঘোরাঘুরি হইলো, অনেক মজা লাগলো।
আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো যার যার ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন পেজে প্লিজ একটা ফলো করে দিন। তো আমার ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে আরও ভিডিও বানাতে পারি বা আরও অনেক অনেক জায়গায় ঘুরতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।